বায়োলজিতে আমি যেটা পড়াচ্ছিলাম নেক্সট ক্লাস যেটা পড়েছি ফ্যাক্টর অফ দ্য সেল সাইজ, ঠিক আছে? ফ্যাক্টর ফর সেল সাইজ অফ সেল, ফ্যাক্টর ফর সাইজ অফ সেল, ফ্যাক্টর ফর এটা পড়াচ্ছিলাম ফ্যাক্টর ফর সাইজ অফ সেল, সাইজ অফ সেল এটা পড়াচ্ছিলাম। মানে সেলের সাইজ কোন কোন ফ্যাক্টরের উপরে নির্ভর করে। আজকে যেটা তিনটা ফ্যাক্টর বলেছিলাম, একটা হচ্ছে নিউক্লিওসাইটোপ্লাজমিক রেশিও, সারফেস এরিয়া টু ভলিউম রেশিও, তারপর বলেছিলাম রেট অফ মেটাবলিজম। আজকে যেটা করাবো সেটা হচ্ছে সারফেস এরিয়া ভলিউম রেশিও। সারফেস সেলের সাইজ যার উপর ডিপেন্ড করবে সেটা হচ্ছে আজকে করাবো সারফেস এরিয়া টু ভলিউম রেশিও। সারফেস এরিয়া টু ভলিউম রেশিও আজকে এটা করাবো, ঠিক আছে? এবার এটা করাতে গেলে আমাকে কয়েকটা উদাহরণ ধরতে হবে। ধরো আমি একটা কিউব ধরে নিলাম, কিউব, ঠিক আছে? এর হচ্ছে লেন্থ এল, দৈর্ঘ্য, প্রস্থ হচ্ছে ব্রেথ বি, এল বি, লেন্থ ব্রেথ অ্যান্ড হাইট, ঠিক আছে? লেন্থ ব্রেথ আচ্ছা, লেন্থ ধরে নিলাম, দৈর্ঘ্য হচ্ছে এল, এল হচ্ছে দৈর্ঘ্য, বি হচ্ছে প্রস্থ, আর হাইট উচ্চতা, উচ্চতা আমি এইচ ধরে নিলাম, এইচ, এই হচ্ছে উচ্চতা। লেন্থ ব্রেথ হাইট, ঠিক আছে? তাহলে এর এরিয়া কত হবে? এর এরিয়া হবে কটা আছে, কটা পাবো আছে? 6টা। 6 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এল ইন্টু বি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে 6 ইন্টু, এখানে লেন্থ যেহেতু কিউবিক এর মান 1, এর দৈর্ঘ্য প্রস্থ 1 ইন্টু দৈর্ঘ্য 1 প্রস্থ 1, কত হবে? 6 সেমি স্কোয়ার। আচ্ছা, তাহলে এরিয়া বেরিয়ে গেল 6 সেমি স্কোয়ার, 6টা বাহু, 6 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আর ভলিউম কত হবে? ভলিউম হচ্ছে কি না, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, দৈর্ঘ্য এল প্রস্থ বি ইন্টু এল উচ্চতা। তাহলে কি হবে? প্রত্যেকটার দৈর্ঘ্য প্রস্থ সব একই, ঘনকের ক্ষেত্রে কি হয়? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব একই ঘনকের ক্ষেত্রে। 1 ইন্টু 1 ইন্টু 1 হচ্ছে 1 সেমি কিউব ভলিউম, বুঝছে? তাহলে এর এরিয়া এবং ভলিউম রেশিও কত হলো? এর এরিয়া ইস টু ভলিউম, ক্ষেত্রফল ইস টু আয়তন, কত হলো? এরিয়া হচ্ছে 6 ইন্টু 1, তাহলে এরিয়া এবং ভলিউম রেশিও হলো 6 ইন্টু 1, ঠিক আছে? এরপরে আমি সেলের তাহলে বাহুগুলোকে 1 সেমি ধরা হয়েছিল, ঠিক আছে? এরিয়া ভলিউম ছিল 6:1। এরপর হচ্ছে কি, যখন সে একই নিলাম, এখানে এল ইকুয়াল টু 2, দৈর্ঘ্য 2, ব্রেথ 2, ঠিক আছে? এই যে 2 ধরে নিই, যদি ঘনক সবগুলো একই হবে, তাহলে কি হবে? সেলটা আগে সেলটা ছোট ছিল, এবার সেলটা একটু বড় করলাম, দৈর্ঘ্য প্রস্থ। তাহলে এর এরিয়া কত হবে? 6 ইন্টু এল ইন্টু বি, 6 ইন্টু 2 ইন্টু 2, 24 সেমি স্কোয়ার। 6 এর ভলিউম কত হবে?
ভলিউম হবে এল ইন্টু বি ইন্টু এইচ, কত হবে এটা 2 ইন্টু 2 ইন্টু 2, 4 2 8, 8 সেমি কিউব। তাহলে এরিয়া এবং ভলিউম রেশিও কত হবে? এরিয়া ইস টু ভলিউম এসেছিল কত হবে? 24:8, 8 আর 3 24, হচ্ছে 3:1। তাহলে আগে যখন ছোট সেল নিয়েছিলাম, বলছি ক্লিয়ার, আগে যখন ছোট সেল নিয়েছিলাম, যখন এর মান 1 বি 1 নিয়েছিলাম, তখন ছোট সেল নিয়েছিলাম, সেই ছোট সেলের ক্ষেত্রে এরিয়া এবং ভলিউম রেশিও, ক্ষেত্রফল এবং আয়তন কত ছিল? ক্ষেত্রফল এবং আয়তনের রেশিও কত ছিল? 6:1, 6:1। ঠিক আছে, এরিয়া হচ্ছে ক্ষেত্রফল আর এটা হচ্ছে আয়তন, 6:1। তাহলে যখন ছোট সেল নিয়েছিলাম তখন আয়তন ছিল এরিয়া এবং ক্ষেত্রফল, এরিয়া এবং ভলিউমে ছিল 6:1। যখন যত সেল বড় হচ্ছে, যখন বড় সেল নিলাম, মানে 11 2 BH 2 নিলাম, বড় ঘনক নিলাম, বড় সেল, তখন তার এরিয়া এবং ভলিউম রেশিও হলো 3:1। তাহলে যত সেল বড় হচ্ছে তার এরিয়া এবং ভলিউম রেশিও, এরিয়া মানে ক্ষেত্রফল, ক্ষেত্রফল এবং আয়তন, যত সেল বড়, এইভাবে পরপর যদি করতে থাকি, যত সেল ছোট হবে তার এরিয়া এবং ভলিউম রেশিও, ক্ষেত্র আয়তন রেশিও বাড়বে। আর যত সেল বড় হবে তত কি হবে? সেলের এরিয়া এবং ভলিউম রেশিও, ক্ষেত্রফল এবং আয়তনের অনুপাত কমবে। এই কারণে পরবর্তীকালে আমরা জানবো যত সেল, যত কোষ যত ছোট হবে তত তার অ্যাক্টিভিটি বাড়বে, কারণ যত ছোট হবে তার এরিয়া এবং ভলিউম রেশিও বাড়বে। সেল যত বড় হবে তখন তার এরিয়া এবং ভলিউম রেশিও কমবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত, পরের ক্লাসে নেক্সট পয়েন্টে পড়াবো। নেক্সট